দেশু 7 ভাই, দেশু 7 এর টাইটেল কি? চ্যালেঞ্জ 3। আজকে নস্টালজিয়ার যুগ, তার মধ্যে দেবদা পার্ট 2 এর বন্যা লাগিয়ে দিয়েছে ভাই। এখন পরপর তোরা যদি দেখো প্রজাপতি 2, টনিক 2, খাদান 2, আরে আরে আরে, তাহলে এই যে টাইটেলটা, এটা নাও হওয়ার কোনো চান্স নেই। কিন্তু দেখো, আবার নাও হতে পারে, মানে এটাও হচ্ছে সত্যি কথা। হবে কি না হবে সেই সমস্ত নিয়েই কিন্তু একটা কথা বলবো। চ্যালেঞ্জ 3 এটা আবার সোশ্যাল মিডিয়ার নতুন হাউচাও। এবং এই হচ্ছে পোস্টার। বন্ধুরা, অলরেডি ফ্যানমেড পোস্টার বেরিয়ে গিয়েছে যে দেশু 7 এর টাইটেল কি চ্যালেঞ্জ 3 হতে পারে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পোস্টারও বেরিয়েছে। তার সঙ্গে সঙ্গে আর কি পুরো এবং ফুল টু কমার্শিয়াল ছবি, একদম ফুল টু কমার্শিয়াল, এবং সেখানে একটা ওয়ার্ল্ডকে আলাদা করে এস্টাবলিশ করা হবে। এবং দিস ইজ নট পার্ট 1 পার্ট 2 ফিল্ম, দিস ইজ আ স্ট্যান্ডালোন ফিল্ম, যেখানে একদম ফুল টু বওয়াল আছে, কমার্শিয়াল এলিমেন্টস আছে, সব কিছু মিলিয়ে রয়েছে। আর দেবদার এই লুকটা দেখে আমি হেভি লেগেছে। আর শুভশ্রীকে যেভাবে ডিজাইন করেছে, সব এআই দিয়ে করা আর কি। যাই হোক, এটা চ্যালেঞ্জ 3 বলে তারা ইয়ে করছে আর কি। এবার দেখো, চ্যালেঞ্জ 3 হওয়ার যে সুবিধাগুলো রয়েছে, হতে পারে, কিন্তু হতে না পারার কিছু নেই। দেবদার ব্যাপারে আমি সত্যি বলছি, আর না বলতে পারবো না যে এটা হবে না বা হতে পারে না। আমি সত্যি বলছি, কাল মানে গত এই কয়েকদিনের যে দেশু 7 এই অ্যানাউন্সমেন্টটা যে হতে পারে, কেউ ভাবতেও পারেনি। মানে আমি তো অন্তত স্বপ্নেও কল্পনা করিনি, কিন্তু ওটা হয়ে গেছে ভাই। ওই জন্য দেবদা ক্যান নট বিটেবল বা ক্যান নট প্রেডিক্টেবল একজন সুপারস্টার, মেগাস্টার, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, তো আমার মনে হয় যে এটার একটা হওয়ার একটা দিক থাকতে পারে, কারণ এতগুলো খাদান 2, টনিক 2, প্রজাপতি 2, দেবদা তো 2 এর বন্যা বইয়ে দিয়েছে ভাই। তাহলে আর একটা 2 মানে 3 করতে অসুবিধা কি? চ্যালেঞ্জ 3 হতেই পারে। এবং এটা যদি হয় ভাই, একে ওই নামেই মানে নস্টালজিয়া ওভারলোডেড হয়ে যাবে এবং অতিরিক্ত লেভেলের হাইপ উঠে যাবে। অতিরিক্ত লেভেল। এটা যদি চ্যালেঞ্জ 3 নাম হয়, তুমি ভাবতে পারছো, মানে এক্সট্রিম লেভেলে হাইপ উঠে যাবে। মানে দেশু 7 এইটারই হাইপ এক্সট্রিম লেভেলে, ঠিক আছে? পিকে এই দুজন আছে, এই হিরো হিরোইন একসাথে 12 বছর বাদে ফ্লোরে আসবে। ফ্লোরে ধূমকেতু কিন্তু 10 বছর আগে শুট করা ছবি, 12 বছর বাদে ফ্লোরে আসবে শুটিং করতে নাকি এরা। তো এরা পাশাপাশি এসে দাঁড়াবে, কি শুট করবে, কি করবে, ম্যাচিওর তাদের দেখতে হয়ে গেছে এখন, তাদের একদম অন্যরকম দেখতে হয়ে গেছে। তো ভাই, কি যে করা হবে তাদেরকে নিয়ে, এটা নিয়ে একটা মানে তোলপাড় কাণ্ড। এবং আমি ডেফিনেটলি শিওর যে শুভশ্রীকে একটা বিউটি কুইন হিসেবে প্রেজেন্ট করা হবে হয়তো এই সিনেমার ভিতরে। কমার্শিয়াল ছবি হতে চলেছে রিনোদার হয়তো ডিরেকশনে, তার মানে একটা ফুল টু বওয়াল কমার্শিয়াল সেন্সিবিলিটি। এবং চ্যালেঞ্জ 3 নামটা দিলে কি হচ্ছে, প্রথমেই তুমি স্ট্রাইক করে যাচ্ছে। যেমন প্রজাপতির যে একটা লেগাসি আছে না, প্রজাপতি 2 সেক্ষেত্রে অনেকটা মাইলেজ পেয়ে যাচ্ছে ওই নামের জোরে। তো সিমিলারলি চ্যালেঞ্জ 3 নাম দিলে লোকে প্রথমেই বুঝে যাবে দিস ইজ কমার্শিয়াল ফিল্ম, আর কোনো চিন্তা করতে হবে না ভাই, দিস ইজ দ্য বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম। তো এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে দেশু 7 এর ক্ষেত্রে বিভৎসভাবে ওয়ার্ক করে যাবে। এবার যেটা না হওয়ার সম্ভাবনা, মানে এটা আমি বলছি হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা যেটা, চ্যালেঞ্জ পার্ট 1 ছবিটা, এই ছবিটা কিন্তু এসভিএফ এর ছবি, এবং চ্যালেঞ্জ 2 এসভিএফ এর ছবি। তো এই দুটো ছবি, এই ফ্র্যাঞ্চাইজিটা এসভিএফ এর কাছে রয়েছে। এবং এই পুজোতে এসভিএফ কিন্তু এগেনস্টে রয়েছে দেবদার। তো তারা কিন্তু আমার মনে হয় এত সহজে ফ্র্যাঞ্চাইজি ইয়েটা দেবে না, মানে ফ্র্যাঞ্চাইজি নেমটা দেবে না, মানে চ্যালেঞ্জ নামটা কিন্তু তারা মানে ব্যবহার করতে দেবে না আমার মনে হয়। তাই চ্যালেঞ্জ 3 এই ব্যাপারটা লিখে দেওয়াটা যতটা সোজা, আমি জানি না এটা কয়লা খনির ব্যাকড্রপে হবে কিনা, বা এটার ব্যাকড্রপ কিরকম হবে, এটার কি বলবো, স্টোরি লাইন কিরকম, কিচ্ছু জানি না আমরা, ওয়ার্ল্ডটা কিরকম হবে, কি বৃত্তান্ত হবে, আমরা জানি না। কিন্তু এই চ্যালেঞ্জ 3 টাইটেলটা আমার মনে হচ্ছে এসভিএফ দেবদাকে ব্যবহার করতে দেবে না, এবং সুরিন্দর ফিল্মসকেও হয়তো ব্যবহার করতে দেবে না। এবার সুরিন্দর ফিল্মসের কাছে যে সমস্ত সব টাইটেল আছে, একটা তো দেব শুভশ্রীর পুরোনো টাইটেল তাদের কাছে নেই। এটাই হচ্ছে এসভিএফ খেলে রেখে দিয়েছে। এখানে যা পড়েন যায় জলিয়ারে 2 যদি বানাতে হয়, সেটাও দেব শুভশ্রীর, সরি, এসভিএফ এর কাছে রয়েছে। বা চ্যালেঞ্জ 3 যদি বানাতে হয়, সেটাও এসভিএফ এর কাছে রয়েছে। আর কিছু রয়েছে এসকে মুভিজের কাছে, ধরো খোকা চালু চিজ এরকম ধরনের টাইটেল হলো, বা ধরো খোকাবাবু 3 এরকম ধরনের টাইটেল, এগুলোও কিন্তু এসকের কাছে রয়েছে। তো এই টাইটেলগুলো তারা ব্যবহার করতে সম্ভবত পারবে না। তাহলে তাদেরকে হয় একটা নতুন টাইটেল দিতে হবে যেটা প্রচন্ড ইউনিক, প্রচন্ড ক্যাচি এবং প্রচন্ড কমার্শিয়াল, যেহেতু ওই অডিয়েন্সটাকে ট্যাপ করে টেনে আনা যায়। আর নালে ভাই, যদি সত্যি এটা হয়ে যায় যে এসবিএফ ওদেরকে দিয়ে দিল ওই লেগাসিটা, যে চলো ভাই তোমরা নাও চ্যালেঞ্জ 3 টাইটেল নাও, ইউজ করো, এবং আমাদের চ্যালেঞ্জের পুরোনো গান বাজো গৌরাঙ্গ 2.0 বা এরকম কিছু একটা
দেখা গেল ভজ গৌরাঙ্গতে তো দেব শুভশ্রীর নাচ নেই, হয়তো এরকম ধরনের কিছু করলো যে ভজ গৌরাঙ্গ 2.0 বানিয়ে সেটাতে দেব শুভশ্রী নাচ, আমি জানি না মানে কি করবে। বাট এরকম ধরনের যদি কিছু প্ল্যান করে না সত্যি, দেখো এগুলো আমরা বলি বাট এগুলো বাস্তবে সম্ভব হয় না। আমরা দেখেছি তো, আমি কত কিছু বলেছি যে ভাই চেঙ্গিজের সাথে মির্জার কানেকশন, মির্জার সাথে চেঙ্গিজ, মির্জা এবং খাদান, এই তিনটেকে একটা ওয়ার্ল্ডের ভিতরে প্লেস করো। ভাই সেটা তো আমরা বলে গেছি, হয়েছে কি? মধু মাহাতো আর মির্জাকে এক জায়গায় আসতে পেরেছে কোনোদিন? কোনোদিন কি পেরেছে আহ, চেঙ্গিজ আর শ্যাম মাহাতো এক জায়গায় আসতে? কিন্তু আসার সম্ভাবনা তো তৈরি তো করাই যায়, যেত। তো ফ্যান্সরা অনেক কিছুই আশা করে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুরই বাজ ওঠে, বাট সব কিছু তো সবসময় সত্যি হয় না। তবে আমার মনে হয় আলোচনা করাটা আমাদের কাজ। তো দেখ, এটাই আমাদের কাজ। এটাই আর কি ব্যাপার, আর কিছু না। ব্যাপারটা হচ্ছে যে আমিও ওয়েট করে বসে আছি এই টাইটেলটার জন্য। তবে একটা ওল্ড এই চ্যালেঞ্জ থ্রি যদি দিয়ে দেয় ভাই, তাহলে তো ছেড়েই দাও ভাই, তাহলে তো অন্য গল্প হয়ে গেল। মানে কি মনে হচ্ছে তোমাদের, কি মনে হচ্ছে সত্যি কি সম্ভব এটা, নাকি এটা শুধুমাত্র ওই ফ্যান্সদের ইউটোপিয়ার চিন্তা ভাবনা হিসাবেই থেকে যাবে? আহ, তবে আমি এইটুকু বলে দিলাম ভাই, এইরকম যদি একটা পোস্টার বানিয়ে দেয় না, চ্যালেঞ্জ 3 লিখে, ভাই কিচ্ছু করতে হবে না ভাই, ছবি আর কিছু করতে হবে না, কোনো প্রচার করতে হবে না, কোনো বেঙ্গল ট্যুর করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না ভাই। জাস্ট চ্যালেঞ্জ 3 দিয়ে দাও নাম, জাস্ট দেব শুভশ্রীকে নিয়ে চলে এসো, আর একটা মেন স্ট্রিম বেস্ট কন্টেন্ট, বেস্ট গল্প, বেস্ট ধামাকা নিয়ে চলে এসো। চ্যালেঞ্জ 1ও রিমেক ছিল, চ্যালেঞ্জ 2ও রিমেক ছিল, কিন্তু দুটোই কিন্তু গুড রিমেক ছিল, খুব ভালো রিমেক ছিল। এবার অরিজিনাল গল্প, রুটেড কালচার, রুটেড কনসেপ্ট, রুটেড কমার্শিয়াল সিনেমা এটা যদি হয়, এবং আমরা অনেক বছর, এটাও একবার ভেবে দেখো, কিন্তু এই ভিডিওটা শেষ করবো এটা বলি, এটাও একবার ভেবে দেখো যে এসভিএফ আর সুনিন্দা ফিল্মসের কোলাবোরেশন কিন্তু অনেক বছর আমরা দেখতে পাচ্ছি না। তো এদের দুজনের এই দুটো প্রোডাকশন যে কোলাবরেট করে, আগে দেখবে সব এই বললাম ফেলুদার মতন ছবি ওরা কোভেঞ্চার করে কাজ করতো, তো এসবিএফ এরা দুজনে কোলাবরেট করে কেন আসবে না? আসুক না, বাদ দাও না ভাই, একেন বাবুকে অন্য টাইমে নিয়ে যাও না, এসবিএফ আসুক না, কি দরকার মারামারি করে, 3টে ছবি হয়ে যাবে সেক্ষেত্রে। আর এসবিএফ সুরিন্দর কোলাবরেট করে দেবদাকে নিয়ে আসুক এই ছবি, কোভেঞ্চারে দেবদাও থাকবে, অ্যান্ড দেব শুভশ্রী। বিশ্বাস করো কি কি যে ইউজ করা যাবে সেক্ষেত্রে, কি কি যে আনন্দ করা যেতে পারে সেক্ষেত্রে, কারণ এসবিএফ এর কাছে দেব শুভশ্রীর অনেক ছবির কন্ট্রাক্ট রয়েছে, মানে অনেক ছবির রাইটস রয়েছে, মানে নামের রাইটস রয়েছে, ধরো ধরো মিউজিক রাইটস রয়েছে, মানে ওল্ড গানকে যদি ব্যবহার করা যায় কোনোভাবে, এগুলো তো ফ্যান্সদের চাহিদা, এবং নস্টালজিয়া ওভারলোডেড থাকে যেন এই সিনেমাটাতে। মানে আমাদের একটাই চাহিদা ভাই, এই সিনেমাটাতে নস্টালজিয়া ওভারলোডেড চাই, এই সিনেমাটাতে ফুল টু অ্যাকশন, মাস, কমার্শিয়াল, রোম্যান্স, কমেডি সবকিছু যেন একদম টপ লেভেলে থাকে, তবে গিয়ে না পুজোর উইনার হওয়া যাবে। মানে এটা হচ্ছে ব্যাপার, কারণ দেশুকে কিন্তু সবাই ভাই ওল্ড ফরম্যাটেই দেখতে চায়, এবং ওদের ওদের ওটাই অডিয়েন্স, ওটাই ক্রেজ, আমরা সবাই ওইভাবেই দেশুকে দেখতে চাই। আহ, এটা হচ্ছে একটা ব্যাপার। ধূমকেতুর মতন করে কিন্তু কেউ দেশুকে দেখতে চায় না, তাও এত ব্যবসা করেছে ধূমকেতু। তাহলে ভাবো যে দেশুকে যেভাবে দেখতে চায় সেভাবে যদি দেখানো হয়, সুজিত ঋণ দত্ত যদি সেভাবে দেখিয়ে দেয়। আমি আবারও বলছি, সুজিত ঋণ দত্ত যেহেতু নিজের স্টোরিটা শেয়ার করেছে, এবং তার যে পোস্ট, সেই পোস্টের ভিতরে শুভশ্রী গাঙ্গুলি লাভ দিয়েছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে উনিই ডিরেক্টর। সেখান থেকেই বলছি, ওনার মাস সেন্সিবিলিটিটা কিন্তু নেক্সট লেভেলে ভাই, নেক্সট লেভেলে। তো দেখা যাক, দেখা যাক। আমার মনে হয় যে 40% চান্স আছে চ্যালেঞ্জ 3 নামটা হওয়ার, বাদ বাকি 60% হয়তো চান্স নেই বললেই চলে, কারণ এসবিএফ এর কাছে তো রাইটস রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এসবিএফ কি দেবে সেই রাইটস, নাম ইউজ করার রাইটস, যে চ্যালেঞ্জ 3 নামটা ইউজ করো। দেখা যাক, সেটা সময় বলবে, এবং টাইটেল বলবে, দেবিতা যখন টাইটেল রব করবে তখন বোঝাবে। বাট এইটুকু আমি শিওর যে যদি চ্যালেঞ্জ 3 নাম দিয়ে দেয় ভাই, সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যাবে বাকি প্রোডাকশনে। সিরিয়াসলি বলছি, মানে এই সিনেমাটার হাইপ তাহলে ইনসেন লেভেলে গিয়ে পৌঁছবে, এমনি ইনসেন লেভেলে গিয়ে পৌঁছবে। বাট এটা কিন্তু নাম লেভেলেই কিলার করে দেবো আর কি, নাম লেভেলেই চল আমি সবাইকে মেরে দিলাম, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও, মানে জিদ্দার বস 3 আসে যেরকম একটা একটা বস 3 টাইটেল দিয়ে দিলে যে কোনো ছবিকে, সেটা যেরকম অবস্থা হয়ে যাবে, এক্ষেত্রে যে দেবদার ক্ষেত্রে দেব শুভশ্রী আবার চ্যালেঞ্জ 3, এটা দিয়ে দিলে সব শেষ ভাই। তোমাদের আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।